আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও কিন্তু অনেকটা ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর একটি রেসিপি। এটা হচ্ছে ক্রিমি কোকোনাট চিকেন কারি রেসিপি। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো চিকেনগুলোকে নিয়ে আমি খুব সুন্দর পরিষ্কার করে নিয়েছি। এবারে প্লেটের মধ্যে নিয়েছি এবং সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং তার সঙ্গে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো। প্রথমে মাংসগুলোকে ম্যারিনেট করে নেব, তাই জন্য আমি সমস্ত উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি এবং সঙ্গে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। এবারে মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব সুন্দরভাবে আমি এখানে মেখে নিচ্ছি। 10 মিনিটের জন্য আমি কিন্তু ঢাকনা দিয়ে ডেকে এখানে রেস্টের জন্য রেখে দেব। এদিকে আমি কেটে নিয়েছি 4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন পেস্ট এবং নিয়েছি কোকোনাট। এগুলোকে আমি আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছিলাম এবং সঙ্গে নিয়েছি ধনিয়া পাতা। এখানে আমার রেডি হয়ে গিয়েছে আজকে সমস্ত মশলার উপকরণ। এদিকে আমি গ্যাসের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছি এবং বসিয়ে দিলাম কড়াই। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। প্রথমে মাংসগুলোকে আমি ভেজে নেব। পরিমাণ মতো তেল দিয়ে এবারে আমি মাংসগুলোকে আমি একে একে ভেজে নেব। সব মাংসগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে মাংসগুলোকে দিয়ে একটু সময় হালকাভাবে আমি ভেজে নেব। এখানে আমি একটু সময় নেড়ে ছেড়ে নিচ্ছি মাংসগুলোকে। উল্টে পাল্টে খুব সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এই রেসিপিটা আরও বেশি দুর্দান্ত স্বাদের হয়। হাতের সাহায্যে আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবারে এই মাংসগুলোকে উঠিয়ে নেব। আমার কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। মাংসগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো কতটা লাল হয়ে গিয়েছে। আপনারা কিন্তু এটা চাইলে স্কিপ করতে পারেন। আমি কিন্তু প্রথমে মাংসগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। এবারে একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আরও সামান্য পরিমাণ তেল। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমার আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে এভাবে হালকা হাতের সাহায্যে আমি একটু নেড়ে ছেড়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টগুলোকে দিয়েও আমি একটু সময় হালকা নেড়ে ছেড়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচটাকে আপনারা একটু মিডিয়াম ফ্লেমে রাখতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা, গরম মশলা। এই সমস্ত মশলাগুলোকে দিয়ে আবারও আমি একটু নেড়ে ছেড়ে নিলাম। এইভাবে হাতার সাহায্যে আপনারা একটু নেড়ে ছেড়ে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং তার সঙ্গে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো। যেহেতু মাংসের মধ্যে আমি এই মশলাগুলো দিয়েছিলাম, তাই এখানে আরও একটু সামান্য পরিমাণে দিয়েছি। সমস্ত উপকরণ দিয়ে আবারও আমি মাংসের মশলাগুলোকে খুব ভালোভাবে কষে নিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি নারকেলগুলোকে আমি যেহেতু আগে পেস্ট করে রেখেছিলাম, এবারে আমি খুব সুন্দরভাবে নারকেলগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়েও কিন্তু হাতের সাহায্যে আবারও আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। মাংস রান্না করতে আগে কিন্তু প্রথমে আমাদের মশলাগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে, তাহলে কিন্তু সেই মাংসের টেস্টটা কিন্তু দারুণ হয়। এবারে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচা লঙ্কা। সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এবারে আমি একটু সময় পরে ঢাকনা উঠিয়ে মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে একবার এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। এটা কিন্তু অত্যন্ত স্বাদের হয়। আপনারা কিন্তু এটা একবার তৈরি করলেই বারবার খেতে মন চাইবে। খুব সুন্দরভাবে মাংসগুলোকে আমার কষানো হয়ে গিয়েছে। সামান্য পরিমাণ জল দিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে আবারও আমি ঢেকে নিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে এবারে দেখতে পাচ্ছেন মাংসগুলো কতটা সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু দারুণ 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 স্বাদ হয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ধনিয়া পাতা।
ধনিয়া পাতা দিয়ে আবারও আমি 5 থেকে 7 মিনিটের জন্য খুব সুন্দর আমি এখানে কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু অলরেডি এখানে মাংসটা একদম রেডি হয়ে গিয়েছে এবং এইভাবে মাংস তৈরি করলে আপনারা কিন্তু অত্যন্ত স্বাদের ভাত খেতে পারেন। আপনারা ভাত, রুটি অথবা পোলাওর সঙ্গে এটা পরিবেশন করতে পারবেন। দেখুন এই মাংসের রেসিপিটা আমার কত সুন্দর লাগছে, দেখতেই জিভে জল এসে যাচ্ছে এবং কতটা লোভনীয় লাগছে এবং এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়েছে। এবারে আমি তৈরি করেছি পোলাও, ঝরঝরে পোলাও আমি তৈরি করে নিয়েছি। এবার আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি পোলাও, সাথে নিয়েছি শসা এবং তার সঙ্গে নিচ্ছি পেঁয়াজ এবং এখানে আমি নিয়ে নিচ্ছি মাংস। এইভাবে আপনারা নারকেল দিয়ে মাংস তৈরি করে দেখতে পারেন, অত্যন্ত স্বাদের হয় এবং খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে। যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে এবার পাশে থাকবেন। আপনাদের ভালো লাগায় আমি কিন্তু নতুন ভিডিও বানাতে খুব বেশি উৎসাহিত হই। অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিও দেখছেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা কেমন হলো।